বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7টার মতো বাজে। আর এই শীতে না প্রচণ্ড ঠান্ডায় কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, শীতের সকালে দেরিতে ঘুম থেকে উঠেও আমি যেভাবে একা হাতে সংসারে আশিবাসি কাজ, বাজার করা, রান্না করা সবটা যেভাবে আমি একা হাতে সামলাই, তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালে ঘুম থেকে উঠেই এত কনকনে ঠান্ডা, কি বলবো তোমাদের, মানে ঠান্ডা জলে হাতই দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা পড়ে গেছে জলগুলো। কি আর করা যাবে, আমরা তো হাউসওয়াইফ, আমাদের কাজটাই হচ্ছে সংসারের সমস্ত কাজবাজগুলোকে যত্ন সহকারে করা আর সংসারটাকে যত্ন করে তুলে রাখা। সেই জন্যই দেখো আর দেরি না করে, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই সকাল 7টা মতো বেজে গেছে, সেই জন্য আর আলসেমি না করে দেখো চলে এসেছি সোজা কলপাড়ে। আর কলপাড়ে এসেই দেখো আমি কিন্তু বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে, যেহেতু সকালে ঠান্ডাটা অনেকটা বেশি, সেই জন্য ওকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠাই না। বাচ্চা মানুষ তো তো কখনো আবার গায়ে সোয়েটার পরে, কখনো পরে না, এতটা বায়না ধরে, তো সেই জন্য ওকে সকালবেলাতে আর ঘুম থেকে ওঠাই না। ওই 8টা সাড়ে 8টা নাগাদ ঘুম থেকে ওঠাবো। তার আগে দেখো এদিকে বাসনগুলো তো মেজে ধুয়ে নিচ্ছি। আজ আবার বাজার যাওয়ার খুব তাড়া রয়েছে, কারণ তোমরা তো দেখেইছো আগের ব্লগে, গতকালকে নেমন্তন্ন বাড়িতে খেতে গেছিলাম। তো বাড়িতে সেরকমভাবে শাকসবজি বা মাছ সেগুলো কিছুই নেই, সবটাই বাড়ন্ত। তো সেই জন্যই দেখো তাড়াহুড়ো করে, শীতের পরোয়া না করে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি। এখন হচ্ছে দেখো রান্নাঘরে আমি লেপা মোছাটা করছি, তারপরে কিন্তু স্নানটা সেরে পুজো করে তারপরে কিন্তু বাজারের দিকে রওনা দেব। আর মেয়েকেও ঘুম থেকে ওঠাতে হবে। আর আসলে কি বলো তো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সবাই কমেন্ট করো না, এটাই আমার সবচাইতে বড় দুঃখ। তোমরা প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করে যেও, যারা যারা আমার ব্লগ দেখো ভিডিওতে অবশ্যই লাইক করো আর একটা মিষ্টি করে কমেন্ট করে যেও। তো এদিকে দেখো আমি এই যে চলে এসেছি একটু বাগানে পরিচর্যা করতে, কারণ কি বলতো, ওই দিকটাতে যে বেগুন চারা কয়েকটা, টমেটো চারা লাগিয়েছিলাম, সেগুলোতে না একবারও সার দেওয়া হয় না। তো ভাবলাম চলো স্নানের আগে গাছের পরিচর্যাটা একটু করাই যাক, সেই জন্য দেখো গাছে একটু সার জল ভালো করে দিয়ে নিচ্ছি। আর এই দিকটাতে অনেকটা তো ছাওয়া পড়ে থাকে, যেহেতু গাছগুলো রয়েছে, আর ছাওয়া জায়গায় দেখবে গাছ কিন্তু খুব একটা ভালোভাবে হয় না। কি আর করা যাবে বলো, আমাদের বাড়িটায় কিন্তু পুরোটাই গাছের ছাওয়া পড়ে। এই শীতের দিনে যে একটু রোদ্দুর পোহাবো তারও কিন্তু উপায় নেই, চারিদিকে এতটা ঘন জঙ্গল রয়েছে না, সেই জন্যেই কিন্তু রোদ্দুরটা এসে পড়ে না। কি আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই, এটা নিয়েই জীবনটা কাটাতে হবে। এদিকে দেখো আমার রাজা আর রনি সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, ওদের কাজটাই হচ্ছে এটা। সকালে ঘুম থেকে উঠলেই পরে পিছুটা আমার কিছুতেই ছাড়বে না, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়েছে সেই কারণেই। তো ফাইনালি পুজো দেওয়া শেষ করেই কিন্তু মাম্মাম সোনাকে নিয়ে গেছিলাম একটু বাজারে, আর বাজার থেকে এই মাত্র আসলাম, এসেই দেখো বাজারের ব্যাগ আর সাইকেলটা কিন্তু ঘরের মধ্যে তুলে দিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো, এই যে রাজারানীর এতটা খিদে পেয়ে গেছে, আমি কিন্তু বাজারে যাওয়ার সময় ওদেরকে মুড়ি দিয়ে গেছিলাম, মুড়ি তো খেয়েছে, এখন আবারও খিদে পেয়ে গেছে, আর মাম্মাম হাট থেকে একটা রুটি এনেছিল, সেটাই ওদেরকে একটু একটু করে দিচ্ছিল। তো যাই হোক, আজকের সকালটা এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কি বলবো তোমাদের। সকালে তো এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই জল খাওয়ার আর সময় পাচ্ছি না, মানে সকালে ব্রেকফাস্ট করার সময়টাই হচ্ছে না। তো মেয়ে একটু রুটি এনেছিল, তো অর্ধেকটা আমাকে দিয়েছিল, ওটা খেয়েই সকালটা কাটিয়ে দিলাম। এদিকে দেখো কিছু সবজি বলতে ওই পুঁই শাকের মিচড়ি এনেছি, সাথে এনেছি একটু কড়াই, ওই বিন কড়াই না কি বলে, তো ওইগুলো এনেছি। আর সাথে এনেছি মাছ, একটা রূপচাঁদ মাছ এনেছি। আর এই মাছের আঁশগুলো খাওয়ার জন্যে রাজারানী এতটা বদমাইশি করছে, কি বলবো তোমাদের। আসলে কি বলতো, ওদের কাজটাই হচ্ছে তো মাছ খাওয়া, তাই না? তো যাই হোক, মাছের পাখনাগুলো কেটে কেটে ওদেরকে আমি দিচ্ছিলাম, আর ওরা খুব আনন্দের সাথে কিন্তু ওগুলো খাচ্ছিল।
যেহেতু গতকালকের আমরা নেমন্তন্ন বাড়িতে খেতে গেছিলাম, ওদের জন্য তো আর মাছ রান্না হয়নি। ওরা কিন্তু মাছটা খাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিল, কিন্তু মাছ না থাকলে কি খাবে বলো। তো চলো এদিকে এখন আমি মাছটা কেটে নিচ্ছি। আর রূপচাঁদ মাছ আমার মেয়ে আবার খাবে কিনা জানি না, তবে দেখে শুনেও মাছটা এনেছে। যখনই আমি মাছ কিনতে যাই, যদি মাম্মা মামার সাথে থাকে, তখনই ওকে আমি জিজ্ঞাসা করি কোন মাছটা খাবে বলো। কারণ আমরা তো যে কোনো জিনিস খেয়েই ফেলি, যেহেতু আমরা অনেকটাই মানে আমাদের বয়সটা বেশি, আর ওরা তো বাচ্চা, ওরা সব জিনিসটা পছন্দ করতে চায় না। সেই জন্যই ওকে জিজ্ঞাসা করি আমি কিনে আনি, যে যাতে ও নিজের থেকেই খেতে চায়। তো এদিকে মাছটা আমি কেটে নিচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বেলা 12টা বেজে গেছে। আর এই 11টার সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সমস্ত কিছু গোছগাছ করে নিজের ড্রেসটা চেঞ্জ করে মাছটা কাটতে বসেছি। তো চলো এখন মাছটা কেটে নিই। দিকে দেখো আমি কিন্তু মাছ, চাল, সবজি সব কিছু কেটে ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো মাছটাতে নুন হলুদ মাখিয়ে আর এই যে গরম তেলের মধ্যে কড়াইতে দিয়ে নিচ্ছি। একদিকে মাছটা ভাজা হয়ে যাবে আর একদিকে ভাতটাও হয়ে যাবে। তো ওদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে পুঁই মিচড়িগুলো হয় না, সেগুলো আলু, বেগুন আর একটা টমেটো দিয়ে, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। সেই জন্যই কিন্তু দেখো নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার না এই পুঁই মিচড়ি তরকারি বা পুঁই শাকের তরকারি, লাউ শাক, লাউ ডাঁটা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও এই যে পুঁই মিচড়িটা খাওয়ার পরে অ্যাসিডিটি তো আমার অবশ্যই হবে, কিন্তু তাও লোভ তো ছাড়তে পারি না বলো। তো এদিকে দেখো একদিকে পুঁই শাকের তরকারিটা হচ্ছে, আর একদিকে কিন্তু ওলকপি আলু দিয়ে আর রূপচাঁদ মাছ দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। তো দেখলে তো বন্ধুরা, সংসারের প্রতি মানে সংসার করার ইচ্ছে থাকলে আর সংসারটাকে ভালোবাসলে দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু সংসারের সমস্ত আশিবাসি কাজ গুছিয়ে বাজার করে রান্না করে খাওয়াটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদি তুমি সংসারটাকে ভালোবেসে করো। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গতকালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে পূর্ণিমা চক্রবর্তী, যে তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। তো এদিকে দেখো আমরা তো খেতে বসে গেছি, কিন্তু ওদিকে রাজারানীকে আগে খেতে দিয়ে এসছি, না হলে কিন্তু আমাদের খুব জ্বালাতন করবে, আমাদের তো খেতেই দেবে না। সেই জন্য প্রত্যেকদিন সকাল, বিকাল, দুপুর 3 বেলাতেই কিন্তু আমি ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু আমরা খেতে বসি। তো ওদের ওখানে খাওয়া শেষ হয়ে গেলে আবার কিন্তু এখানে এসে হানা দেবে। কারণ কি বলতো, আমরা যে মাছ খাচ্ছি, মাছের কাঁটাগুলো খাওয়ার জন্যই বদমাইশি করবে। যাই হোক, ওরা ওখানে খেয়ে নিক, তারপরে এখানে আসলে পরে ওদেরকে খেতে দেব। আর এদিকে মাম্মাম সোনার আজকে খাওয়াটা খুব ভালোই হয়েছে, কারণ মাম্মাম হচ্ছে ওলকপি আলু দিয়ে যে রূপচাঁদ মাছের তরকারি করেছিলাম, সেটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেয়েছে।